AGT Live 24/7। পুলিশ সপ্তাহকে প্রাণবন্ত করে তুলতে ধলাই জেলা পুলিশের উদ্যোগে গোটা ধলাই জেলার থানাগুলিতে পালন করা হয় নানাবিধ সামাজিক সমস্যা নিয়ে প্রয়াস কর্মসূচি, যেখানে নেশার কুফল, গার্হস্থ্য হিংসা, পণ দেওয়া নেওয়া, বাল্যবিবাহ রোধ করা, রক্তদান শিবির, সাইবার ক্রাইম নিয়ে মুখাভিনয় মঞ্চস্থ করা হয়। একটি পুলিশ থানা কিভাবে বিষয়গুলিকে নিয়ে কাজ করে, থানার ওসি থেকে দায়িত্বপ্রাপ্তরা কিভাবে মামলা গ্রহণ করেন কিংবা আলোচনায় মীমাংসা করেন, প্রতিটি বিষয়কে মুখাভিনয়ের মাধ্যমে সমাজের নিকট তুলে ধরেন চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। একটি থানা পরিচালনায় থেকে পুরুষ এবং মহিলা পুলিশ কর্মীরা কিভাবে দায়িত্ব পালন করে থাকেন, একই পদ্ধতি অবলম্বন করে পুলিশের পোশাকে সজ্জিত হয়ে সামাজিক নানা কর্মসূচিকে সার্থক রূপ দেয় ছাত্রছাত্রীরা, যা সমাজকে জাগ্রত করবে বলে মনে করা হচ্ছে। ওসির ভূমিকায় মুখাভিনয় করে জেলা পুলিশ প্রধানের অভিনন্দন কুড়িয়েছেন আমবাসা কলোনির যুবক বিজয় দাস। পুলিশ সপ্তাহ উপলক্ষে আমবাসা থানায় অনুষ্ঠিত মুখাভিনয় কর্মসূচিতে আদ্যপ্রান্ত উপস্থিত ছিলেন জেলা পুলিশ প্রধান মিহিরলাল দাস, এসডিপিও নিরূপণ দত্ত, ওসি নন্দন দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7। তুমি যাও না সঙ্গে, সঙ্গে যাও। Welcome to Ambasha PS. Thank you. बस 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 এখানে এখানে এত দূরে না, এদিকে 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 মুখ করে, এদিকে মুখ করে, এদিকে মুখ করে, থানার দিকে মুখ করে। ফুল দিয়ে ঢুকো বেরে। হাসি মুখে থাকো, হাসি মুখে একদম। নমস্কার, নমস্কার। আরেকটা জিনিস দিব, আরেকটা আয়াতের মধ্যে আরেকটা প্রত্যেক মুখে লোকে বেশি দিতেছে, মানে কইলে আমবাসা তোমাদের সবাইকে, তোমরা তো সবাই চন্দ্রাইপাড়া দ্বাদশ স্কুলের স্টুডেন্ট, তোমাদের সবাইকে আমন্ত্রণ, অভিনন্দন জানাচ্ছি। ত্রিপুরা পুলিশের পুলিশ সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসেবে তোমাদেরকে এই যে পুলিশের কিভাবে কাজ চলে থানাতে, বিভিন্ন ধরনের যে কাজগুলো করা হয়, কেউ বিচার চাইতে আসলে তারপর আমাদের কি কি কাজ করা হয় সেটা তোমাদেরকে ভালো করে হাতে কলমে কীভাবে কাজ করা হয় সেটা বুঝিয়ে দেওয়ারই আমাদের এই প্রয়াসটা আজকে। হ্যাঁ, সেই হিসাবেই তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ওয়ান বাই ওয়ান তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে তোমরা সঠিক একটা প্রয়াস ইনিশিয়েটিভ এটা নিয়েছি।
স্কুলের যারা স্টুডেন্ট আছে ক্লাস 11-12 স্টুডেন্ট শেষ করে, তাদেরকে পুলিশের কাজ কিভাবে হয়, পুলিশের কাজ সম্পর্কে অ্যাওয়্যার করা এবং ইন্সপায়ার করা, অনুপ্রেরণা জাগানো, এই উদ্দেশ্য নিয়েই আজকে আমবাসা পুলিশ স্টেশনে আমবাসারই চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ক্লাস 11-12 স্টুডেন্ট ছাত্রছাত্রীদের নিয়ে একটা এই কর্মশালার আয়োজন করা হয়, যেখানে স্টুডেন্টরা খুব ভালোভাবে, খুব উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমাদের আহ্বানে সাড়া দিয়ে সহযোগিতা করেছে এবং আমাদেরকে অনেক পেটটা সহলেই যাবে না, পেটটা সহলেই যাবে না। আমার সিরিয়াসলি তুই হ্যাঁ ভাই গুনো হ্যাঁ তাবাই আনলাম তাবায়া সিরিয়াসলি আমার কাটা আমি এই এলাকার ডন 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 সিরিয়াসলি তুই আমার গার্লফ্রেন্ড করেছ না বাচ্চা 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 ভাই শুনে বাচ্চা ভাই ভাই কি হয়েছে কিছু না তুই হর তুই কাটা আরে ভাই তুমি কাটা আমি তুই চিল্লাচিল্লি করছো কেন সিরিয়াসলি আমারে তুমি চিল্লাচিল্লি করছো কেন সিরিয়াসলি আমারে সর 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 এখানে কথা কইরা তুমি চিল্লাচিল্লি করছো না তুই জান দিগা তুই আমার কথা কইছ না জান দিগা দাদারে বল যা পরে নিজের ভিতরে তর করছি জান দিগা তুই কই তো কবি তো 18 বয়স বা 40 বয়স আ বুঝিছি ভাই বুঝবি যা অফার করবি না বাবা কোন ছোট ওদেরকে ধরো এই নিয়ে চলো আপনি এখানে মধ্যে রাস্তার মধ্যে সিধাসিধি করতেছিলেন মাফ করে সিধাসিধি করতেছেন অনেকের তো অনেক রকম সমস্যা হতেছে আপনার বাড়ির নাম্বারটা দেন করতেন না আপনার বাড়ির লোকের নাম্বার দেন আমরা আপনার বাড়ির নাম্বারটা দেন আমরা আপনার বাড়ির লোকের সাথে কথা বলবো নেক্সট টাইম যদি আপনি এমন করেন আমরা কিন্তু লিগ্যাল অ্যাকশন নিব আপনি এই অ্যাড্রেসে যাবেন গিয়ে সেখানে মা আর বাবারে দুয়ে ঘটনা করে আপনার ভাই কবে থেকে মদ কিনুন করে খায় বোন আপনারা বোন আজকে ছাড়তেছি নেক্সট টাইম যদি এমন চলো না হয় আপনার তো শুরু ভাই আপনি দেখা রাখবেন কিন্তু যদি হয় আমরা একটু লিগাল অ্যাকশন নিব নিয়ে যাও
কি সমস্যা দিল মোবাইল আমাদের যে ইনফরমেশন আছে যে আমাদের যে এলাকা বেঁচে দোকান আছে বাথরুম এলাকার মধ্যে দোকান আছে তার খুব ছোটো দোকান সেখানে ফুলের স্টক বিক্রি করা হয় আর কিছু মালপত্র বিক্রি হয় তার কাছে অনেক করে বড় বাড়ি আছে বড় বাড়ি আছে গাড়ি আছে গাড়িতে মেকানিক আছে আর বড় বাড়ি আছে তাহলে মানুষ তার দোকানে আশেপাশে ঘুরে বেড়ায় অ্যাড্রেসটা আমি বাস করি আমি আপনাকে দোকান দিই আমার ফোন নাম্বার 7699 বলছি তার দোকানে অনেক মানুষ আসে আপনি কারে দেখছেন রাজমিয়াদেরকে? অনেক মানুষ দেখছে অনেক মানুষ বলতে আমি পুলিশকে অনেক মানুষ দেখছি আপনি কারোর চিনেন তারা গোলাম জীবন অন্তর তার গ্রুপের অনেক সদস্য এইসব চিনে কি অ্যাড্রেসটা দিতে পারবেন আপনি? আপনারা দুজন কনস্টেবল আমার সঙ্গে চলুন। আমাদের বাচ্চাগুলিতে একটা বিষয় হয়েছে কি অমল নামের একজন ব্যক্তি টপ বিক্রি করে ফুলের টপ যেগুলো বিক্রি করে ওদের মধ্যে একজন ওই আমাদের একজন রয়েছে ও অনেক কিছু লক্ষ্য করছে কি তাদের বাড়ি ঘর অনেক বড় বড় তাদের দামি দামি গাড়ি আছে যেমন রোলস রয়েস হয়ে গেল ফ্রাই হলো অনেক অনেক দামি দামি গাড়ি রয়েছে কিন্তু তারা শুধু ফুলের টপ ব্যবসা করে ওর সন্দেহ হচ্ছে কি ওখানে ড্রাগসটা বেচা হয়। চলুন চলুন তাড়াতাড়ি 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 ফোর্স বের করুন তাড়াতাড়ি তুমি এবার পাবলিক হিসেবে গিয়ে ভিড় জমাও আর কিছু খারাপ বাজে জিনিসের একটা ইনফরমেশন আছে তো আমরা আপনার দোকান সার্চ করব না না আমি সার্চ করব অফিসার সার্চ করব ওকে ধরো সার্চ করো না না আমি দেখছি তো আপনি তদন্ত করছি তো আপনি বসুন না না ওনাকে এখানে নিয়ে যান চেয়ারটা দেখুন এদিকে দেখো একটা একটা করে ওইদিকে হ্যাঁ দেখো ভালো করে দেখো না স্যার দেখছি না নাই এই তো এটা স্যার এখানে রয়েছে হ্যাঁ এখানে রয়েছে আগে চেক করো স্যার পেয়েছে আরে ডালের মধ্যে না রেখে দিছে নেই পুলিশ স্যার এই দেখেন আচ্ছা এখানে বিক্রি করে আপনি বড় দালান তুলে ফেলেছেন এরকম মনে করছেন হ্যাঁ কি মনে করছেন পুলিশকে কি বোকা মনে করেছেন এই সামনের লুকিয়ে রেখেছেন আমরা পাবো না এই যে এগুলি কি এটা কি আতা না ময়টা Arrest him. ঠিক আছে এখানে পর্যন্ত ছাড়ো এখানে ছেড়ে রাখতে পারি Yes, come. আপনাদের বসে স্যার আসি ঠিক আছে আসুন এটা হলো মেয়ে যার বিয়ে দিতে যেতে এটা হলো বড় স্যার তোমরা বসো বসো এটা মেয়ে বসুন মেয়ের বিয়ে দিতে
তাদের জন্য জলের ব্যবস্থা করো, চা জলের ব্যবস্থা করো। কি মানে কেসটা কি হয়েছে? মারপিট করা হয় ডেলি স্বামী ড্রিঙ্ক করে আসে, তার স্বামী চাকরি করে, সরকারি চাকরি, ডেলি মারপিট করে, নিয়ে আসে দিয়েছি কেসটা। এই যে গার্হস্থ্য এই বিষয়টা আজ প্রায় দেখা যাচ্ছে, ঠিক আছে? তো ঘরের মধ্যে যে এইরকম ভাবে যে মারধর করতে হবে তা ঠিক বিষয় না, ঠিক আছে? তো আপনারা বিবাহ করেছেন কয়দিন হয়েছে? আপনার বিবাহ হয়েছে কয়দিন হয়েছে? তো আপনার ছেলে মেয়ে সন্তান কয়জন আছে? ছেলে আর মেয়ে, ঠিক আছে? তো তারা তো ছোট, ঠিক আছে? তো কবে থেকে আপনার সঙ্গে এরকম ব্যবহার করা হচ্ছে? মানে পণ দেওয়ার জন্য মারছে, তাই তো? তো কবে থেকে মারছে? অনেকদিন হয়ে গেছে, বিয়ের 1 মাস 2 মাস পর থেকে আমাকে মারধর করছে। লাস্ট কবে মারেছে? পরশুদিন রাতে। এই যে মারধর চলছে, কি দিয়ে মারধর? যেটা সামনে কথা সেটা দিয়ে মারধর। কিসের জন্য? ফোনের জন্য। ফোনের জন্য। আগে কি দিয়েছেন? দিতে পারিনি, বাবা বলে দিতে পারিনি। বেশিরভাগ মারধরটা হচ্ছে। তো আপনি তাহলে ওনার স্বামী। দেখুন, একটা কথা বলে দিচ্ছি, একটা কথা বলতেছি যে তাইনারে যে মারতেছেন, ঠিক আছে, পণের জন্য মারতেছেন, আপনারা কিন্তু এই যে তাইনে কিন্তু আপনারা একটা মূল্যবান জিনিস দিচ্ছে, ঠিক আছে? এই মূল্যবান জিনিসের সাহায্যে আপনি আবার আপনার, তো সুতরাং আপনাদের মধ্যে দুজনের মধ্যে যোগসূত্র ভালো হওয়াটা উচিত, ঠিক না? তো নিজের মধ্যে যদি ঝগড়া করেন, আপনার তো একটা ছেলে একটা মেয়ে আছে, তো ওদের ভবিষ্যৎ কি হবে? ওদের ভবিষ্যতের কথা একদিনও ভেবেছিলেন? ভাবেননি। তো সুতরাং আপনাদের বিষয় নিয়ে ভাবলে হবে না, দেখতে হবে যে নিজের বাচ্চাদের উপর আপনাদের প্রভাবটা বিস্তার হচ্ছে কিনা। আপনাদের জন্য শুধু আপনাদের বাচ্চারা শিখবে যে তাই নয়, অনেক কিছুই আছে। শুধু বাচ্চারা যেন শিখবে তাই নয়, আপনার বাড়ির চারপাশে প্রতিবেশী আছে, পাড়া প্রতিবেশীর লোকেরা দেখবে, কি বলবে? আপনার বাচ্চারাও বড় হয়ে আপনার বাচ্চাদেরও তো বিয়ে হবে, ঠিক না? আপনার মেয়ে আছে, তো মেয়ে তো তার মতনই একদিন একটা ছেলের কাছে বিয়ে দেবেন। তো তখন তার যদি এই অবস্থা হয়, তখন আপনার স্ত্রী অর্থাৎ তিনি ওনার মতন নিরহায় অসহায় হয়ে বসে আসবেন আমাদের কাছে, বুঝেছেন? আপনার ছেলেকেও পালতে হবে, আপনার ছেলের কাছেও সেই একইভাবে আরেকজন বউ আসবে, ঠিক আছে? ওনাদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে নিজেদের মধ্যে যোগসূত্রটা ঠিক রাখতে হবে, তারপরে বংশের অগ্রগতি করবে না। তা আপনারা কি জানেন না? তো এখন এই ফান্ডগুলি, আচ্ছা ঠিক আছে, জানেন না, তো আপনার মন মানসিকতা কেমন? আপনি কিভাবে আপনার এইটুকু মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছেন? এইটুকু মানে আমাদের গভর্নমেন্ট থেকে সংবিধান অনুসারে ছেলেদের 21 বছর, মেয়েদের 18 বছর কেন করা হয়েছে জানেন? কারণ তারা তখনই পূর্ণপ্রাপ্ত বয়স্ক হবে বিয়ের জন্য। শারীরিক, মানসিক, সামাজিক দিক থেকে ওরা তখনই বয়সপ্রাপ্ত হবে। তো এখন যদি দিয়ে দেন কি হবে আমি বলছি, এখন দিয়ে দিলেন, সাপোজ দিয়ে দিলেন, তো বিয়ে দিয়ে দিলে ছেলের কাছে গেল, শাশুড়ি তো অ্যাকসেপ্টেবলি চাইবই যে আমার ছেলের বউ এসেছে তো উনি কাজ করবেন, কিন্তু দেখা গেল আপনি তো শিখান ওদেরকে চা করে দেওয়া, শাশুড়ি ননদ ওদেরকে কিছু করে দেওয়া, রান্না বাড়া, তো এইরকম কি কাজ করতে পারবে? পারবে না তো, ঠিক কিনা? আপনিও বলুন। হ্যাঁ, তো এই যে আপনি বিয়ে দিতে যাচ্ছেন, তারপরে তো আপনার ওর শাশুড়ি, হ্যাঁ, ননদ, ওর শ্বশুর,
নিলে তো ওকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেবে, যে এরকম বউ আমার চাই না। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বউদের নিয়ে যাচ্ছে ভারতে, মানে বাড়ির একটা জি হিসেবে, কাজের লোক হিসেবে। তো সে তো কাজই করতে পারবে না, এরপরে তো আপনাদের গাড়ি আসবে, তখন তো আরো কলঙ্ক, ঠিক কি না? তখন তো ও বিয়ে শাদি শুধু চুকায়, ঠিক আছে? তো শাদি হয়ে গেছে গা, বিয়ে হয়ে গেছে গা, তাইলে তো আর কেউ বিয়ে দেওয়া যেত না। তখন কি আপনি অন্য কোনো ছেলে পাবেন? তখন তে প্রাপ্ত বয়স্ক পূর্ণবয়স্ক হয়ে গেলে গাও এই মেয়েটারে আপনি বিয়ে দিতে পারবেন না। তো এইরকম সিচুয়েশন আপনি কিভাবে ইয়ে করবেন? আপনি তো এখন বলছেন না আমার মেয়েকে বিয়ে দিয়ে দিন, এটা কি হতে পারে? তখন আপনি ভেবে দেখুন তো আপনার মেয়েকে কিভাবে পালতে পারবেন? এখন যদি আপনি কষ্ট করে আপনার মেয়েকে পড়ান, ঠিক আছে, আপনার মেয়ে যার ঘরেই যাক না কেন, আপনার একমাত্র মেয়ে তো না, আর ও আরেকজন আছে নাকি? তো আপনার দুটো মেয়েকে যদি পড়ান ভালোটিকে, তাহলে তো ওরা আপনাদের বড় হয়ে দেখবে, ঠিক না? তো আপনার যেহেতু ছেলে নেই, এই 2 মেয়ে আছে, এই দেখুন তো আপনি প্রতিবেশী তো, ঠিক আছে, প্রতিবেশী যখন বিয়ের ঘটনাটা, মানে বিয়ে কবে দিবেন ভেবেছিলেন? ও 21, ঠিক বলছেন তো? একদিন এসেছিলেন বাড়িতে মেয়ে দেখতে, ঠিক আছে, 21 বছরের মেয়ের সঙ্গে আর ছেলের সঙ্গে 13 বছরের মেয়ের বিয়ে। এটা একটা হাস্যকর ব্যাপার হলো না? এটা তো আইনগত অপরাধ। এখন কি করবো? আপনাকে তো পারলে আমি ওই বসে আছেন ওনাদের দিয়ে কেস লিখে জেলের আন্ডারে, প্রিজন, তো পাঠিয়ে দিই। না না, এইরকম ভুল করলে তো আপনার মেয়ের জীবন খাচ্ছেন, আপনার মেয়ের সন্তানের জীবন খাচ্ছেন, তাই নাকি? আপনার নিজের চিন্তা করলে তো হবে না, আপনারা তো নিজের চিন্তাই করছেন। এখন থেকে দেখাই যাচ্ছে যে আমি শুধু মা বাবা হয়েছি, আমি মা বাবা হয়েছি, ঠিক আছে, আমি মা বাবা হয়েছি। তো মা বাবা হয়েছি কেন? একটা বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই মেয়ে আপনার মেয়ে নয়, এই পৃথিবীর জন্য, এই ভারতের জন্য সে একটা মেয়ে। এখন দেখবেন একটা মেয়ে পাইলট হতে পারে, কোনো নাম্বার তোমার পার্সোনাল নাম্বার খুঁজে, তখন কিন্তু তোমরা দিতে বাধ্য নও। এটা মনে রেখো, কোনো সরকারি বা গভর্নমেন্ট বা পাবলিক সংস্থা থেকে কখনোই এইরকম নাম্বার চায় না, ঠিক আছে? এরকম নাম্বার কোনো সংস্থায় চায় না তোমাদের। কেন চাইবে? কেউ চাইবে? সুতরাং তোমাদের ওই সব থেকে সাবধানে থাকতে হবে। আসছে প্রচুর পরিমাণে কেস আসছে, এই তো কালকে আপনি দিয়েছিলেন তো কেসটা, ঠিক আছে, বিভিন্ন অনেক কেস আসছে, ওই কেসগুলিকে আমরা হ্যান্ডেল করতে পারছি না, কেসের উপর কেস। তো ওই কেসগুলি হ্যান্ডেল করার জন্য জনসাধারণের সাহায্য আমার একান্ত কামনা, ঠিক আছে? তোমরা ছোট বাচ্চা, তোমরা ক্লাস 11, কেউ 9, কেউ 10, শিক্ষক শিক্ষিকারা আছেন, ওনারাও অনেকে আছেন জানেন, অনেকে জানেন না। তো তোমরা গিয়ে বাড়িতে এটা ইনফরমেশনটা পুরো ছড়িয়ে দেবে, ভাইরাসের মতো ছড়িয়ে দেবে, যাতে সবাই জেনে ফেললেই তো শেষ, সবাই বেঁচে যাবে। আবার একটা পদ্ধতি আছে যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক 2 স্টেপ আপডেট করে দেবে, ঠিক আছে? তখন তোমার আরেকটা ইয়ে আছে, প্রোফাইল ফটোর মধ্যে যে কোনো কিছু, একটা গাছের ফটো, তুমি প্রকৃতিকে ভালোবাসো তাহলে একটা গাছের ফটো দিয়ে রাখো, তুমি সমুদ্র দেখতে ভালোবাসো সমুদ্রের ফটো দিয়ে রাখো, যে কোনো একটা প্রোফাইল ফটো দিয়ে রাখবে। নিজের ফটো দেওয়ার কোনো মোটে কারণ, ঠিক আছে? আর আমরা কি করি? প্রোফাইলের মধ্যে সব বায়োডাটা দিয়ে দিই, আমার নাম, বাবার নাম, মার নাম, সব কিছু, আধার নম্বর পর্যন্ত আমরা দিয়ে রাখি। এটা কি ভুল না? তোমার প্রোফাইল যে কেউ এটা ইউজ করতে পারে। তোমার প্রোফাইল নাম্বার দিয়ে তোমার প্রোফাইলের মধ্যে ঢুকে সবকিছু বায়োডাটা বের করে তোমার সবকিছু সর্বস্ব শেষ। তারপর আরেকটা কেস গেল এই মাত্র, ঠিক আছে, গতকালকে হয়েছে এই কেসটা। তো ওই কেসের মধ্যে কি হয়েছে, এই রকম ভাবে একজন শিকার হয়েছিল, ঠিক আছে, এই টাকা সর্বস্ব নিঃস্ব হয়ে গেছে। তো তোমাদের কিন্তু
সাবধানে থাকার চেষ্টা করবেন এবং আপনাদের বাচ্চাদেরকে আরো বুঝিয়ে বলবার জন্য ঠিক আছে। বলো 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 বলতে থাকো। হ্যাঁ বলো, বলতে পারো, অবশ্যই বলতে পারো। কিছু নেই, ঠিক আছে। তারা এখানে তারা এখানে তুমি যাবো গিয়ে তোমরা বল। হ্যাঁ, আজকে যে এই যে একটা মহড়া স্কুলের ছাত্রছাত্রীদের দিয়ে যে মহড়াটা চলছে, এই মহড়াটার উদ্দেশ্য কি স্যার, একটু প্লিজ। তো সবাইকে নমস্কার। আজকে আমরা আমবাসা থানা থেকে এসেছি আপনাদের সাইবার ক্রাইমের বিষয়ে কিছু বলবার জন্য। এই সুযোগটা করে দেওয়ার জন্য স্যার ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ এবং ছাত্রছাত্রীদের মনোযোগ সম্পন্ন মন দ্বারা শোনার জন্য রিকোয়েস্ট করছি, ঠিক আছে। এই বিষয়ে জানিয়ে রাখাটা তোমাদের দরকার, তাই আমরা এই প্রোগ্রামটা করেছি। তো প্রয়াস মিটিং, ঠিক আছে। তো আজকাল আমরা সাইবার ক্রাইমের সঙ্গে বহু পরিচিত, সবাই পরিচিত কিনা? আচ্ছা ঠিক আছে, আজ থেকে পূর্ব পরিচিত। তো সাইবার ক্রাইম বিষয়টা হলো ইন্টারনেট দ্বারা, ঠিক আছে। ইন্টারনেট দ্বারা তোমাদের মোবাইল হ্যাকিং, ব্যাংক হ্যাকিং, বিভিন্ন ধরনের হ্যাকিং, মানে ইন্টারনেট ছাড়া তারাই কাজটা করতে পারবে, ঠিক আছে। টেকনোলজি, পুরাটাই টেকনোলজি। তো তাহলে আমরা অনেকে একটা ভুল করে থাকি, ঠিক আছে। ভুল করি যে মোবাইলের মধ্যে এক জায়গায় গেলাম, হঠাৎ করে একটা সেলফি তুলে ফেলে সঙ্গে সঙ্গে একটা সুন্দর হয়েছে হোয়াটসঅ্যাপে ডিপি দিয়ে দিলাম, ফেসবুকে ছেড়ে দিলাম, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আছে, ওতে আমরা ছেড়ে দিতেছি, ঠিক আছে। ওই যে ছেড়ে দেওয়া, এই যে বিষয়টা, এটাই আমাদের বড়, ঠিক আছে। এটাকে ছেড়ে দিলেই আপনার ফেসটাকে কাট করে তারা নেবে। এই যে বললাম পুরোটাই টেকনোলজি। এই ফেসটা কেটে নিল, নিয়ে ছেলে হোক মেয়ে হোক ওকে একটা খারাপ ছবিতে ফিক্স করবে এবং ফিক্স করে আপনাদের থেকে টাকা নেবে। বাচ্চারা তোমাদেরকেও বলছি, তোমাদের থেকে টাকা নেবে, ব্ল্যাকমেল করবে, কল করবে। আবার আরেকটা আছে, মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসতেই পারে আননোন নম্বরে। আননোন নম্বরে আসলে আমরা কিন্তু মোবাইলটা ডাইরেক্ট কিভাবে দেখি তো কি হঠাৎ করে আমরা তুলে ফেলি এবং ফেসটা করে দিই, তখন কি করবে? 3 আঙ্গুলে কাটছে, কি হবে? ওই স্ক্রিনশট মেরে দিল, তোমার ভবিষ্যৎ এমনকি তোমার জীবনও ঘাতক হতে পারে, ঠিক আছে। তো এই জায়গা থেকে যখন কোনো আননোন নাম্বার আসবে তখন এইভাবে ফোন তুলবে, কিংবা যারা আরো টেকনোলজি জানতে পারো এটাকে ফোন তোলার এবার দেখি কে। এবার যদি চেহারা না দেখায় এবং তুমি ওই ব্যক্তিকে চেনো না, তাহলে ধরার কোনো প্রশ্নই ওঠে না, ধরবেই না। যাক, তোমাকে ভিডিও কল আসতে পারে আননোন নাম্বার, ঠিক আছে। ফোন আসতে পারে, ঠিক আছে। ফোন আসলে কি করবে? ফোন আসলে তোমাদেরকে বলা হবে যে বলে তোমরা সবাই তো অর্ডার করো না, অনেক কিছু অর্ডার করো মোবাইলে, সুইগি সেই অনেক কিছু আছে, তো ওখান থেকে অর্ডার করো। তো তখন কি করবে? হঠাৎ করে ব্যক্তি ফোন করবে, ফোন করে বলবে হ্যালো, আপনি যে অর্ডারটা করেছিলেন ওই অর্ডারের মধ্যে ড্রাগস মেশানো আছে, আপনাকে এখনই অ্যারেস্ট করতে পুলিশ আসছে, আমি ক্রাইম ব্রাঞ্চ থেকে বলছি। বিভিন্ন ধরনের তোমাদের ভয় দেখাবে। ডোন্ট ভয় পাওয়ার কোনো দরকারই নেই, বিনা ভয়ে তুমি আমাদের কাছে আসবে, ঠিক আছে। ফোনটা রেখে দিয়ে সঙ্গে সঙ্গে আমাদের কাছে আসবে, তখন আমরা যথাসম্ভব কার্য সম্পাদন করার চেষ্টা করব, ঠিক আছে। তারপর
নাম্বারে ফোন করার পর এটা না আবার ফোন করবে যে বলে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে তো টাকা ফেলছেন না, তার জন্য আপনার ব্যাংকের অ্যাকাউন্ট কি হয়েছে, বন্ধ হয়ে গেছে। তো এখন আপনার ব্যাংকের পুরান ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চাই। তো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার তো আপনার নতুনটাই আছে, ঠিক আছে না? তো ওই নাম্বারটা দিয়ে দিলে কেল্লা হবে।